আজিস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের তিনটে পেজ সলভ করব। 366, 391 এবং 418। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম এর গ্রন্থের লেখক ছিল রাচেল কারসন। ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাচকে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম ছিল হেয়ার স্কুল। এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার সভাপতি ছিল আনন্দমোহন বসু। 19 শতকে সভা সমিতির যুগ বলেছে অনিল শীল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল রথীন্দ্রনাথ ঠাকুর। কেশগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিল জগদীশচন্দ্র বসু। অব্যক্ত গ্রন্থের লেখক হচ্ছে জগদীশচন্দ্র বসু। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মাদারি পাসি। তিন কাঠিয়া প্রথা প্রচলিত ছিল চম্পারণে। বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল লীলা নাগ। ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয়েছিল মাতঙ্গিনী হাজরা। ভারতে নাইটিঙ্গেল বা বুলবুল বলা হতো সরোজিনী নাইডুকে। ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কেরলে। রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি ছিল ফজল আলী। ভারতের সেনা প্রধান ছিল জয়ন্ত চৌধুরী। এরপরে এক কথায় উত্তর। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা? 1906 খ্রিস্টাব্দে। প্রীতিলতা ওয়েদ্দেদারের ছদ্মনাম কি ছিল? ফুলতার। এরপরে ঠিক ভুল। লেখ্যঘরে সরকারি নথিপত্র সংরক্ষিত হয় ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে শ্রী রামকৃষ্ণ ভুল। দ্বিতীয় বাহাদুর শাহ ছিল দিল্লির সুলতান ভুল। ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিল নবগোপাল মিত্র, এটা ঠিক ভুল হলো। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ডেভিড হেয়ার ছিল স্কুল বুক সোসাইটি। পার্থেনন পত্রিকা একাডেমিক অ্যাসোসিয়েশন। কলিঙ্গরাজ ছিল বারদৌলি সত্যাগ্রহ। আর ফুলতার ছিল ইউরোপীয় ক্লাব আক্রমণ। এরপরে ব্যাখ্যা বিবৃতি। পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়েছে, এটা সঠিক হবে ব্যাখ্যা 1। পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশ সচেতনতা বাড়ায়। এরপরে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল, এটা হবে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। এরপরে গ্রামাঞ্চলে স্বদেশী বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, এটাও হবে ব্যাখ্যা 3, সঠিক নেতৃত্বের অভাব ছিল। বিবৃতি 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, এটা হবে ব্যাখ্যা 3। হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন তারা মেনে নেন। 391 পেজ। মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করেছিল 1911 খ্রিস্টাব্দে। ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিল কাঙাল হরিনাথ। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1824 খ্রিস্টাব্দে। বিদ্রোহী রাজা ছিল ঈশানচন্দ্র রায়। কলকাতায় মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেছিল মধুসূদন গুপ্ত। মজনু শাহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল সৈয়দ আহমেদ। স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত ছিল আনন্দমঠ উপন্যাস। প্রচণ্ড মমতা ছিল একটি ব্যঙ্গচিত্র। বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স।
বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স। বেঙ্গল কেমিক্যালস প্রফুল্লচন্দ্র রায়। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিল নবাব সলিমুল্লাহ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল ম্যাকডোনাল্ড। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিল মতুয়া সম্প্রদায় শ্রী হরিচাঁদ ঠাকুর। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক ছিল খুশবন্ত সিং। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে নিয়ে উত্তর দাও। বিভাগ খ। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম ছিল জীবনের ঝরাপাতা। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিল? সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত। ভাইসরয় কথার অর্থ ছিল প্রতিনিধি। রমন ইফেক্ট ছিল সিভি রমন। ঠিক ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা ছিল শ্রী রামকৃষ্ণ। ভুল। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। ভুল। গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। ভুল। বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠের অন্তর্গত ছিল, এটা ঠিক। এবারে স্তম্ভ মেলাও। ইয়ং বেঙ্গল ছিল ডিরোজিও। ভবানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাস। ব্যাখ্যা বিবৃতি। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিল, এটা সঠিক হবে। ব্যাখ্যা 1, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা ছিল তার উদ্দেশ্য। এরপরে কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, এটা হবে ব্যাখ্যা 2। ছোটনাগপুর অঞ্চল ঔপনিবেশিক শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। এরপরে বিবৃতি 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, এটাও সঠিক হবে। ব্যাখ্যা 1, সাম্যবাদী ভাবধারার প্রসার ঘটানোর জন্য। এরপরে 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটারও হবে সঠিক। ব্যাখ্যা 2, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যে এটা সীমাবদ্ধ ছিল এই নবজাগরণ। 418 পেজ। বাংলা চলচ্চিত্রের জনক হলো হীরালাল সেন। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়েছিল 1882। নববিধান প্রতিষ্ঠা করেছিল কেশবচন্দ্র সেন। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে। তিতুমিরের সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল, এটা হচ্ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে সরকারি সদস্যদের অন্তর্দ্বন্দ্বের জন্য। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার, আনন্দবাজার সম্প্রকাশ পত্রিকায়। ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করেন এটা হলো পর্তুগিজরা। শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়, এটা হবে 22শে একলা বৈশাখ, 25শে বৈশাখ। হালি প্রথা প্রচলিত ছিল গুজরাটে। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল মুজাফর আহমেদ। গান্ধী বনাম লেনিন পুস্তকটি রচনা করেছিল সিঙ্গারাভেলু চেট্টিয়া। ভারত স্ত্রী মহামণ্ডল গড়ে উঠেছিল 1911 খ্রিস্টাব্দে। এরপরে দীপালি সংঘ ছিল একটি মহিলা সমিতি, ক্রীড়া প্রতিষ্ঠান, বৈপ্লবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এটা হবে স্বেচ্ছাসেবী সংগঠন। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিল রামস্বামী নাইকার। পুনর্গঠিত কেরালা রাজ্যটি ছিল মালাবার উপকূলে। এরপরে সিকিম
ভারতভুক্ত হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল সোমপ্রকাশ। হুতম পেঁচার নকশা ছিল কালীপ্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল সুভাষচন্দ্র বসু। ভারতের বিপ্লববাদের জননী বলা হতো মাদাম কামাকে। এরপরে ঠিক ভুল। ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজটি ছিল বেথুন কলেজ, ঠিক। সুইমুন্ডা কোল বিদ্রোহী নেতা, ঠিক। বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণ কথা বলা হয়েছে, ভুল। 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহ হয়, ভুল। এবার ক এবং খ স্তম্ভ মেলাও। উৎপল দত্ত টিনের তলোয়ার, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গোপীকাইন বাঘাবাইন, স্বামী বিদ্যামানন্দ ছিল দ্বারভাঙা কৃষক আন্দোলন। ব্যাখ্যা বিবৃতি। 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিল, ব্যাখ্যা 2 হবে সঠিক, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপরে গান্ধীজি লবণ আইন ভঙ্গর মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করে, এটা হবে ব্যাখ্যা 1, লবণ ছিল অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। এরপরে হচ্ছে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, এটা হবে ব্যাখ্যা 3, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যায়।